single day I'm gonna make something great. That's my way. Every single day. Assalamualaikum everyone, I'm Moniruzzaman and welcome to vlog 4. Bangladesh is the most beautiful country in the world. So বাংলাদেশের দর্শনীয় স্থানগুলোতে ঘুরে আসতে আমার খুবই ভালো লাগে। সো আমার মতো যারা বাংলাদেশের দর্শনীয় স্থানগুলো উপভোগ করতে চান তারা এখনই নিচের লাল বাটনটাতে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন। আর আজ আমরা চলে আসছি মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এটা হচ্ছে টাঙ্গাইলের ওয়ান অফ দ্য বিউটিফুল প্লেস। আর আমার সাথে আছে তানভীর আহমেদ রনি। Batija, aho, Batija, aho, aho, Batija, aho, aho, Batija. সো এখন আমরা পুরো ক্যাম্পাসটি ঘুরে ঘুরে দেখবো আর সাথে তোমরাও থাকো। সো লেটস গো।
আসছি ভাসানী মাজারে। এখন আমরা মাজারটা জিয়ারত করবো, তার পরবর্তীতে আমরা এটার পাশে হচ্ছে ভাসানী জাদুঘর, সেখানে আমরা ভাসানী জাদুঘরটা উপভোগ করবো। সো লেটস গো। সো ফ্রেন্ডস, আমরা এখন চলে আসছি ভাসানী জাদুঘরে, কিন্তু বর্তমানে ভার্সিটি অফ থাকার কারণে ভাসানী জাদুঘরটা অফ। বাহির থেকে আমরা দুটি জিনিস দেখতে পাচ্ছি। একটি হচ্ছে 1967 খ্রিস্টাব্দে মহাচীনের মহান নেতা মাও সেতুং মদন জননেতা ভাসানীকে এই ট্রাক্টরটি উপঢৌকন হিসেবে দিয়েছিলেন। আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে শান্তি সাবান কারখানায় ব্যবহৃত কড়াই, যেটি 1977 থেকে 80 পর্যন্ত এটি ব্যবহার করা হতো। ভার্সিটির অতিথি ভবনের দায়িত্বে থাকা একজন কর্মকর্তার সাথে আমরা কথা বলবো, কারণ অতিথি ভবনের পাশেই হচ্ছে ভাসানী জাদুঘর। তো ভাসানীর জাদুঘর সম্পর্কে উনি কিছু বলবেন। আর এটার ভিতরে কি আছে? আপনার ভাসানী স্মৃতি আছে, সে কত সময় ওখানে মিটিং মিছিল করছে, ওখানে সে যাতায়াত করছে, এখানে তার মাথা টিভি আছে, এখানে তার ব্যবহৃত রেডিও আছে, তারপরে এখানে তার নাতিপুতি আছে, ঠিক আছে, মেয়ের ঘরে ছেলে আছে, তাদের সাথে ফ্যামিলি সহ যত ছবি উঠছে এগুলো আর কি কত সালে মানে প্রাইমারি সম্মেলন করছে। এই সমস্ত সব স্মৃতিগুলো এর ভিতরে মানে বাধা আছে, তার ছবি সহ, তার ফ্যামিলি সহ এবং তার মেয়ে জামাই নাতিপুতি এগুলি সহ প্রতিটা পার্ট বাই পার্ট এখানে আছে। এখানে অফিস বন্ধের কারণে আমি জিনিসটা দেখতে পাচ্ছি, ঠিক আছে, এই আর কি। সো গাইস, আপনারা শুনতে পেলেন যে করোনার কারণে, বন্ধ থাকার কারণে আমরা অনেক কিছু মিস করলাম। সো নেক্সট টাইম হয়তো বা এটা আমরা